তো আমি চিন্তা করতেছি আমি আসলে কি করব, আমি কি ভিডিও বানাবো আপনাদের জন্য নাকি একটা মোমো চটপটি এগুলোর দোকান খুলে বসবো। আমি আসলে অনেক কনফিউজ, আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি কি একটা দোকান খুলে বসবো কিনা। যে শীতকাল আসছে, দোকান খুলে যদি সন্ধ্যাবেলায় বাফা ফিডা বিক্রি করি, এরপরে মনে করেন এই মোমো বিক্রি করি, আমি তো কয়েকদিনে কোটিপতি হয়ে যাবো। আমার কোটিপতি অন কেউ ঠেকাইতে পারবো না। হ্যালো বন্ধুগণ, এই যে দেখতে পাচ্ছেন এগুলোর নাম হচ্ছে সালোনি। সালোনি কি আপনার বাসায় আছে? এই যে দেখেন, একটা হচ্ছে বড় ফুক্কাওয়ালা সালোনি, একটা হচ্ছে ছোট ফুক্কাওয়ালা সালোনি। তো এই সালোনি যদি আপনার বাসায় থেকে থাকে তাহলে আজকের রেসিপি আপনার জন্য। আজকে আমি চ্যালেঞ্জ নিয়েছি মোমো বানানোর। তো মোমো বানানোর জন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, একটু করে এক কাপ পরিমাণের ময়দা নিয়ে নিতে হবে। ময়দার মধ্যে লবণ দিয়ে তারপরে এরকম অল্প অল্প করে পানি দিয়ে এভাবে করে মাখে নিতে হবে। মাখে যেটা করতে হবে, একেবারে রুটি বেলার যেরকম খামির হয় সেরকম করে একটা খামির তৈরি করে নিতে হবে। তো একবারে পানি দিয়ে দিবেন না, আপনারা অল্প অল্প করে পানি দিয়ে টিপে অল্প অল্প করে আপনারা আস্তে ধীরে এরকম সুন্দর করে এরকম যাইতে একটা সুন্দর করে খামির বানাই ফেলবেন। খেয়াল রাখতে হবে খামিরটা যেন বেশি শক্ত না হয়, বেশি নরম না হয়। তো একদম এরকম সফট খামির বানাই রেখে দিবেন। তারপরে চলে যাবেন সোজা মাংসের মধ্যে। মাংস যেটা করতে হবে আপনাদেরকে, এরকম হাড় ছাড়ানো মাংস নিতে হবে, দুই সাইড টুকরা মাংস নেওয়ার পরে যেটা করবেন, একটা লাড়ি নেবেন, একটা ছুরি নেবেন। ছুরি নিয়ে যেটা করবেন, কিচি করে মাংসগুলোর উপরে এরকম করে কিচ করে কেসতে থাকবেন। একবার ছুরি দিয়ে করবেন, একবার লাড়ি দিয়ে করবেন, একবার ছুরি দিয়ে করবেন, একবার ছুরি লাড়ি দিয়ে করবেন। তো যেটা আসলে করতে হবে আপনাদের কিমা বানানো লাগবে। তো কিমা বানানোর লাগে আমার বাসার মধ্যে লাড়ি আছে, আমি লাড়ি দিয়ে ইচ্ছা মতো করে কেসতেছি। তো এক সময় এরকম কেসতে দেখবো যে এক সময় গিয়ে এটা কিমা হয়ে গেছে। তো যাদের বাসার মধ্যে ব্লেন্ডার আছে তাদের এই ধরনের কষ্ট করার কোনো দরকার নাই। ব্লেন্ডারের মধ্যে দিবেন, ব্লেন্ড করবেন, ব্যাস কিমা হয়ে যাবে। আমার যেহেতু গরিব মানুষ, বাসার মধ্যে ব্লেন্ডার নাই, সেই জন্য আমাকে এভাবে বাইরে কিমা বানানো লাগতেছে। তো যাই হোক, এই যে আমার কিমা রেডি হয়ে গেছে। এখন এরকম করে সুন্দর করে যখন দেখবেন যে কিমাটা রেডি হয়ে গেছে, তখন যেটা করতে হবে, একটা বাটির মধ্যে কিমাটা সুন্দর করে নিয়ে নেবেন। একটা বাটির মধ্যে নিয়ে বেশি কিছু করতে হবে না, কিমাটা রেখে দিয়ে আরেকটা নতুন বাটি নিতে হবে। নতুন বাটির মধ্যে যেটা করতে হবে, মাংসটা এরকম ঢালা দিতে হবে। ঢালার পরে এখানে একটু রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা, একটু আদা বাটা দিয়ে দিবেন। তারপরে যেটা করবেন, একটা মরিচে কুচি করে দিবেন যাতে করে এটার ভিতরে কোনো বিসি না থাকে। তারপরে একটু করে সয়া সস দিয়ে দিবেন। তারপরে লবণ দিবেন, লবণ দিয়ে একটু করে মাইখা নেবেন। মাইখা নেওয়ার পরে 1 চামচ পরিমাণ তেল নেবেন। তেল নিয়ে সেটা চুলার উপরে এইভাবে ধরে গরম করে নেবেন। তেলটা গরম করার পরে যেটা করবেন, এই যে মাংসটা আপনি মাইখা রাখছেন সেই মাংসটার উপরে সেট করে এনে ঢেলা দিবেন। ফসফস করতেছে। তারপরে এই চামচ দিয়ে সুন্দর করে ঘুইটা লইবেন। যেহেতু তেলটা গরম, সাবধান, খবরদার, ভুলেও কেউ কিন্তু হাত দিতে যাবেন না। হাত দিলে হাত ফুটে যাবে। তো তারপরে এরকম চামচটা দিয়ে কতক্ষণ ধরে মাখামাখি করবেন। চামচ দিয়ে মাখামাখি করার পরে একটু করে গোলমরিচের গুঁড়া, এই ধরেন 10-12টা গোলমরিচ একসাথে করে এগুলার গুঁড়া করে নেবেন। গুঁড়া করে এগুলোর উপরে ছিটাই দিবেন। ছিটাই দিয়ে যেটা করবেন, হাত দিয়ে নালে চামচ দিয়ে এরকম সুন্দর করে মাইখা একটা নতুন এরকম কিমার একবারে ডো রেডি করে ফেলতে হবে। তো কিমাগুলো সাইডে রেখে এখন চলে যাবেন ময়দার খামিরের কাছে। ময়দার খামিরের কাছে গিয়ে এটারে হাত দিয়ে এমনি ডইলা একবারে নরম করে নেবেন। তারপরে এরকম দড়ির মতো ফাঁকাই নেবেন। দড়ির মতো ফাঁকাই নেওয়ার পরে যেটা করতে হবে আপনাদেরকে, এরকম ছোট একবারে লুচি বানানোর সময় যেরকম ছোট বল আমরা বানাই নিই, সেরকম বল বানিয়ে নিতে হবে। বলগুলো থেকে এখন যেটা করতে হবে, ছোট রুটি বেলে নিতে হবে। রুটিগুলো খেয়াল রাখতে হবে যেন একেবারে পাপড়ের মতো পাতলা হয়। যত বেশি পাপড়ের মতো পাতলা হবে, তা আপনার মোমো তত বেশি সুন্দর হবে, তত তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো এইভাবে করে যতগুলা থাকবে, বল থাকবে, ততগুলা বল দিয়ে আপনি পাপড় বানাই নেবেন। পাপড় বানানো হয়ে গেলে তারপরে যেটা করবেন, একটা এরকম রুটি আপনি হাতের মধ্যে নিয়ে এটার মাঝখানে মাংস দিয়ে দিবেন, মাংসের কিমাটা দিয়ে দিবেন 1 চামচ পরিমাণ। তারপরে যেটা করতে হবে, এরকম টিপে সুন্দর করে কুচি তুলে একটার সাথে আরেকটা এভাবে লাগাই দিতে থাকবেন। একটা কুচির উপরে আরেকটা কুচিরে নিয়ে এভাবে জোড়াতালি মারতে থাকবেন। এভাবে জোড়াতালি মারতে একটা পর্যায়ে দেখবেন এটা ছোট্ট একটা মুখের মতো হয়ে গেছে আর একটা সুন্দর একটা কলসির মতো হয়ে গেছে, ঠিক এইরকম। তো এটার নাম হইতাছে মোমো। আজকে আমি বানাই ফেলতাছি মোমো। তো আজকে আমি চ্যালেঞ্জ নিয়ে নিছি মোমো বানানোর। জীবনে প্রথমবার ঘরের মধ্যে মোমো বানাইতাছি। তো এখনো জানি না যে কেমন হবে। আমার পোলাপাইনের শেষে দিয়ে খাইয়া কইবো যে কেমন হবে। তো তার আগে বলে রাখা ভালো, মোমো কিন্তু 2-3 ধরনের শেপ দিয়ে আপনি বানাইতে পারবেন। একটা হইতাছে এইরকম শামুকের মতো, আরেকটা হইতাছে এরকম ডেকচির মতো। তো আপনি শামুকের মতো, ডেকচির মতো দুই সাইজের যেটা আপনার কাছে সোজা মনে হইব, হেডার মধ্যে এমনি কুচি মাইরা আপনি শেপ বানাই ফেলবেন। ঠিক আছে, এরকম কুচি দিবেন আর চ্যাপটা করবেন, খুবই সহজ। তো ছোটবেলায় এই ধরনের পিঠা আমরা মা বাবার সাথে বসে বানাইছি, যার কারণে আমার কাছে খুব সহজ লাগলো ব্যাপারটা। তো যাই হোক, আমি সবগুলা মোমো বানাই ফেলার পরে যেটা করছি, 1 ডেকচি পানি বসাই দিছি। তো 1 ডেকচি পানি বসাই দিয়ে পানিটারে টকবক করে গরম করে লইছি। ব্যাস, এখন আমার এই চালনির কাজ শুরু হয়ে গেছে। তো এই সেই চালনি যেটা দিয়ে আমি কয়দিন আগে মেরা পিঠা আপনি করে বানাই দেখাইছিলাম। তো এই চালনিটার মধ্যে এখন আমি একটুখানি তেল বেরাস করে লইলাম হাতের মাধ্যমে। তো হাতের মাধ্যমে তেল বেরাস করে এটার মধ্যে আমি মোমোগুলো এখন দিয়ে দিব। তো মোমোগুলো একটু বড় সাইজের হয়েছে এবং চালনিটা ছোট, ডেস্কিটাও ছোট, সেই জন্য আমি একসাথে 8টা দিব না। আমি একসাথে হচ্ছে 4টা মোমো আমি আগে সিদ্ধ করে লমু। তো একসাথে 4টা মোমো আমি দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। তো বাষ্পটা যেন বাইরে না হইতে পারে, সেই জন্য আমি ঢাকনার উপরে একটা ধামা চাপা দিব। একটা বড় পুঁতা দিয়া ভারী জিনিস দিয়ে আমি ধামা চাপা দিয়ে দিলাম। তো এখন যেটা হবে, একদম আমার 10 মিনিট পরে দেখবেন যে মোমো রেডি হয়ে গেছে। কি সুন্দর ধোয়া বাইরে হইতেছে। শীতের দিনের খাবারই আসলে এই জিনিসগুলা। শীতের সন্ধ্যা বা শীতের সকালে এই ধরনের জিনিসের আসলে তুলনা হয় না। শীতের সকাল বাদই দিলাম, শীতের দিনের সন্ধ্যা বেলায় যদি এই ধরনের টেস্টি মোমো আপনারা ঘরের মধ্যে বানায়া খান বা আত্মীয় স্বজনরা যদি বানায়া খাওয়ান, সারা জীবন আপনার প্রশংসা করতে থাকবো। তো যাই হোক, এই চালনি ব্যবহার করে, একই চালনি ব্যবহার করে আপনারা চাইলে হই বড় ফুক্কাওয়ালা চালনিটাও দিতে পারেন,
চাইলে এই ছোট ছোট ফুকাওয়ালা চালনিটাও দিতে পারেন। দিয়া পরবর্তী যে সাইডটা মোমো আসিল সবগুলারে আমি সিদ্ধ করে লইলাম। এখন যেটা করবো আমি মোমো খাওয়ার লাগে একটা সস বানাবো। সস বানানোর লাগে যেটা করতে পারেন, চাইলে আপনারা সস বানাইতে পারেন, নাইলে নর্মাল সস দিয়ে খাইতে পারেন। তো আমি যেটা করলাম, একটু করে কুচি করা ধনিয়া পাতা, একটু করে এই যে মরিচ গুঁড়ো আমি দিয়া দিলাম। তো আমরা বাঙালিরা আসলে সবকিছুর মধ্যে একটু ঝাল না খেলে আমাকে আসলে পোষায়ও না, ভালো লাগে না। তো যাই হোক, একটু করে মরিচ গুঁড়া দিলাম, একটু করে সয়া সস দিলাম, তারপর একটু করে পানি দিলাম। পানি দিয়ে তারপরে যেটা করলাম, 2-3টা গুটা মারলাম, ব্যাস আমার সস রেডি। তো এই যে চলে আসছে আমরা 2 ধরনের সস আর মোমো নিয়া। তো 2 ধরনের সসের মধ্যে একটা হইতাছে ঝালযুক্ত সস, একটা হইতাছে ঝালমুক্ত সস। তো আপনি ঘরে দেখাইতাছি। তো এই হইতাছে আমার মোমো রেডি, আমার সস রেডি। তো আমার বড় পোলায় ঝাল খায় না, আপনারা সবাই জানেন, সেই জন্য তারটা হইতাছে ঝালমুক্ত সস। তো এইগুলা দিয়ে এখন আমাদের পোলা পাই না, আমরা সবাই মিলে ডুবাই ডুবাই খামো। তো জীবনে প্রথমবার মোমো বানাইছি, একেবারে বাজি ধইরা বলতেছি ভাই, আমার মোমো যদি আপনারা খাইতেন, বাজারের মোমো ছাইরা দিতেন। চিন্তা করতেছি আমি কি এখন এই ভিডিও টিডিও শেষ করে আমি, হ্যাঁ আমি চিন্তা করছি অনেক ভালো ছিল। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। তো আমি চিন্তা করতেছি আমি আসলে কি করব, আমি কি ভিডিও বানাবো আপনাদের জন্য, নাকি একটা মোমো চটপটি এগুলোর দোকান খুলে বসবো। আমি আসলে অনেক কনফিউজ। আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি কি একটা দোকান খুলে বসবো কিনা। যে শীতকাল আসছে, দোকান খুলে যদি সন্ধ্যাবেলায় বাফা ফিটা বিক্রি করি, এরপরে মনে করেন এই মোমো বিক্রি করি, আমি তো কয়েকদিনে কোটিপতি হয়ে যাবো। আমার কোটিপতি হন কেউ ঠেকাইতে পারবো না। হ্যাঁ, তো চিন্তা আসলে নিজের জিনিস বানাই, আমি নিজে মাঝে মাঝে চিন্তাই করে যাই, প্রথমবারে এত ভালো আমি কিভাবে বানাই। আসলে নিজের প্রশংসা আমি ইদানিং নিজে করতে করতে আমার আসলে আমি টায়ার্ড হয়ে যেতেছি। এত প্রশংসা আমি আসলে নিতে পারতাছি না। নিজের জিনিস এত ভালো কিভাবে বানাই, আপনারাই বলেন এত ভালো কিভাবে হয়। আপনারা আমার অনেক ভালো ছিল, লাইক এটা কিন্তু লাইক মনেও হয় না যে তুই প্রথমে বানাইলাই। এটা তুই যদি কোনো একটা স্টোরের মোমোর সাথে কম্পেয়ার করতে, এটা কিন্তু এক্স্যাক্টলি সেম হতো। শুনছেন আপনারা আমার পোলায় কি কইলো, এটা একেবারে এই স্টোরের মোমোর চেয়েও এক্স্যাক্টলি সেম হইছে। তাইলে দোকানের থেকে কিনা খাওন আর আমার থেকে কিনা খাওন তো সেম কথা। আসলে আমার আজকে চিন্তা করন লাগবো যে আমি কি এই শীতের দিনটায় আপনাকে লাইগা মোমো বা পাপিটা এগুলা বানায়া দিমু নাকি একটা দোকান খুললা। তো যাই হোক, আমি আসলে মোমো গুলা খাইয়ে আমার স্বামীরে খাওয়াই আমি আসলে অনেক গর্বিত ফিল করতেছি। আমি এত ভালো কিভাবে বানাই, আমার হাতের মধ্যে আসলে জাদু আছে বলতে হবে। তো আসলে সবই হইতাছে আপনাকে দোয়া না থাকলে আসলে এটা কোনোভাবেই সম্ভব ছিল না। এই প্রথমবারে এত ভালো মোমো এটা কিভাবে সম্ভব বলেন, আপনারাই বলেন। তো ভিতরের যে মাংসটা ছিল এটা একেবারে পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে গা। আর যে মুখটা খোলা ছিল, আপনারা চাইলে মুখটা খুললেও রাখতে পারেন, চাইলে বন্ধ করে দিতে পারেন। এটা আপনাকে নিজের উপরে ডিপেন্ড করে মোমোটা বানানোর সময়। তো এই ছিল আমাদের আজকের রেসিপি মোমো, যেটা আমি জীবনে প্রথমবার বানাইছি। আমার মনে হয় যে আমি অসাধারণ বানাইছি, এবং খুব শীঘ্রই যদি একটা দোকান খুলতে পারি, আপনারা চলে আসবেন, সব পরিবারে খাইয়া যাবেন আমার হাতের মোমো, আমার হাতের এই সস। তো আর যেটা বলবো সেটা হইতেছে, ভিডিওটা যদি ভালো লাগা থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ার কইরা দিবেন। আর একটা কথা বলতে আপনাকে আমি প্রতিদিন বুইলা যাই, সেটা হইতেছে আপনাকে যদি কোনো রেসিপি থেকে থাকে যেটা আপনারা চান যে আমি আপনাকে বানায় খাওয়াবো, তাহলে সেই ধরনের রেসিপি থেকে থাকলে আমার কমেন্টে রিকোয়েস্ট করে জানাই দিবেন যে আপা এই জিনিসটা আপনি আমাকে একটু দেখাই দেন। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই ধরনের জিনিস দেখাইতে। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আর হইতেছে আমাদের জন্য একটু দোয়া করবেন। তো গুড বাই।